বর্তমান সময় মুঠোফোন আর বিলাসিতা নয়, এটা প্রয়োজন। কিন্তু আকাশ ছোঁয়া দামের কারণে সেই প্রয়োজনই হয়ে উঠেছিল অনেকের নাগালের বাইরে। এবার সেই চাপ কমাতেই কি বড় উদ্যোগ নিল জাতীয় রাজস্ব বোর্ড? এবার মুঠোফোনের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ফলে পূর্ণাঙ্গ মুঠোফোন আমদানিতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র 10%। অর্থাৎ আমদানি শুল্ক কমানো হয়েছে সর্বোচ্চ 60% পর্যন্ত। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুধু আমদানিকারক নয়, দেশীয় মুঠোফোন সংযোজন শিল্পকেও গুরুত্ব দিয়েছে এনবিআর। দেশে মুঠোফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর আমদানি করা উপকরণের শুল্ক কমানো হয়েছে, যাতে তারা কোনো ধরনের বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে। ফলে তাদের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যার মাধ্যমে উপকরণ আমদানিতে শুল্ক কমেছে প্রায় 50%। কিন্তু প্রশ্ন একটাই, এই সিদ্ধান্তে গ্রাহকের পকেট থেকে আসলে কত টাকা কমবে? এনবিআর এর হিসাব অনুযায়ী 30,000 টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি মুঠোফোনের দাম আনুমানিক 5,500 টাকা পর্যন্ত কমতে পারে। আর একই দামের দেশে তৈরি বা সংযোজিত ফোনের ক্ষেত্রে দাম কমবে আনুমানিক 1,500 টাকা। এনবিআর বলছে, এই শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মুঠোফোন গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। এর মাধ্যমে ডিজিটাল সেবা গ্রহণ হবে আরও সহজ, বাড়বে মুঠোফোন কেনার প্রবণতা, আর দীর্ঘমেয়াদে এর সুফল পড়বে দেশের অর্থনীতিতেও।